না। আমাদের যত ইসরায়েলি যত পণ্য আছে সবকিছু বয়কট করতে হবে, যেমন কোকাকোলা থেকে শুরু করে কেএফসি থেকে শুরু করে সকল ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে। কারণ আমরা চাই না আমাদের মতো ছোট ছোট মুসলিম শিশুরা, মানুষরা, আমাদের মতো যে মানুষরা আমরা এখানে শান্তিতে হাসতে পারতেছি, খেলতে পারতেছি, কথা বলতে পারতেছি, কিন্তু ওই মানুষগুলো কথা বলতে পারতেছে না, থাকতে পারতেছে না। তারা তাদের জীবন বিপন্ন করে দিচ্ছে শুধুমাত্র আমাদের জন্য। তারা আমরা তাদের জন্য কিছু করতে পারছি না এখানে। তারই উদ্দেশ্যে আমরা আজকে তাদের জন্য রাস্তা নেমে এসেছি, যেন তাদের মুক্তির উদ্দেশ্যে আমরা সংহতি প্রকাশ করছি। আমরা চাই তারা মুক্ত হোক, আমরা চাই প্যালেস্টাইন ফ্রি হোক। আসলে আমরা সবাই নিরুপায়, আমরা বাংলাদেশে যারা আছি সবাই নিরুপায়, কিন্তু আমরা নীরব নয়। বিশ্বকে একটা জানান দিতে চাই, বিশ্বের মুসলিমরা নীরব নয়, নিরুপায়। জাতিসংঘকে এর বিচার করতে হবে, ইসরায়েলকে শাস্তি পেতে হবে। আমরা সবাই আসলে এখন দোয়া ছাড়া কিছুই করার নেই, তারপরে নিজ নিজ অবস্থান থেকে যতটুকু পাচ্ছি সবাই রাস্তায় নেমে আসছি। আল্লাহ ভরসা এর ইফেক্ট হবে, ইসরায়েলের এর শাস্তি পাবে। আমরা ফিলিস্তিনের মুক্তি চাই, আমরা ইসরায়েলি পণ্য যত আছে সবকিছু বয়কট চাই। এই ইসরায়েলে যে পরিমাণ হত্যাকাণ্ড হচ্ছে, হত্যাকাণ্ড আমরা চাই না। আমরা দেখেছি বিগত কয়েক মাসে প্রায় 40,000-এর বেশি শিশু এতিম হয়েছে। আমরা আর কোনো শিশুকে এতিম হিসাবে চাই না। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমরা এটাই আবেদন জানাচ্ছি, সে যেন এই ব্যাপারে আমাদেরকে সহায়তা করে। পুরো ফিলিস্তিনকে স্বাধীনতা ঘোষণা করতে চাই। আর আমার পুরো বিশ্বের কাছে প্রশ্ন, আপনারা কি হাতে চুরি পরে বসে আছেন? আমরা যদি মুসলিম হয়ে মুসলিমদের পাশে না দাঁড়াতে পারি, আজকে থেকে যখন 100 বছর পরে এই ফিলিস্তিনের কথা ইতিহাসের পাতায় লেখা থাকবে, তখন আমরাই হবো সব থেকে নির্লজ্জ জাতি যারা তাদের পাশে দাঁড়াতে পারিনি। আমরা এখানে আছি বরিশালের সব ছাত্রবিন্দু, এর বাইরে এখানে কেউ নেই। আমাদের ফিলিস্তিনি মুসলমানদের যে কোনো অত্যাচার করছে, অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আমরা ইসরায়েল পণ্য বয়কট করতে চাই। আমরা আসছি আমাদের ফিলিস্তিনের ভাইদের জন্য আসছি, যারা অনেক গণহত্যার জন্য আসছি। আমাদের ভাই বোনদের যে নির্যাতন করে মারছে তাদের প্রতিবাদ করার জন্য আমরা আসছি। কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে ফিলিস্তিনি অনেক খারাপভাবে গণহত্যা করা হচ্ছে, নির্যাতন অনেক কষ্ট দিয়ে মারা হয়েছে। তারা যে বলছে যে চুক্তি দিয়েছিল, তারা বলছে না যুদ্ধ বিরতি, তারা যুদ্ধ বিরতি তারা লঙ্ঘন করেছে। আমরা এখানে আসছি শুধুমাত্র ফিলিস্তিনি ভাই বোনদের জন্য, কারণ ফিলিস্তিন একটা স্বাধীন রাষ্ট্র, কিন্তু স্বাধীন রাষ্ট্র হওয়ার ফলেও ইসরায়েলি জঙ্গি ফিলিস্তিনিদের মা ভাই, আমাদের বাবা মা ভাই যারা আছে সবাইকে হত্যা করেছে শুধুমাত্র ফিলিস্তিনি জায়গাটা দখল করার মতো। এবং ইসরায়েলি পণ্য আমরা বয়কট করবো এর জন্য, যাতে করে ওদের যে শক্তিশালী যে ওরা শক্তিটা, ওদের যে পারমাণবিক ব্যাপার, এটা ওরা সম্পূর্ণ পায় ওদের এই পণ্য থেকে। আমরা চাই সকল মুসলিমরা এই প্রোডাক্ট বর্জন করবো, যার ফলে ওরা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং ওরা অর্থনৈতিক দুর্বল হয়ে যাওয়ার পরে আমাদের কোনো পণ্য, কোনো পারমাণবিক ব্যাপার কিনতে না পারে, আমাদের ভাই বোনদের কোনো হত্যা না করতে পারে। ওদের মেইন টার্গেট শুধু ফিলিস্তিনি না, ওদের মেইন টার্গেট পুরো পৃথিবী। আমাদের এখনই সবাইকে একসাথে ঘুরতে উঠতে হবে, যার ফলে ওরা পৃথিবীতে যেন কোনো আর অজগরতা করতে পারে না। ওরা হলো গিয়ে জঙ্গি, যার ফলে আমরা এখানে এসেছি শুধুমাত্র ওদের সবকিছু বিফলে দেওয়ার জন্য। আমরা চাই ফিলিস্তিনি যেন ফ্রি হয়, এটাই আমরা চাই, আমাদের এইটাই বক্তব্য, যার ফলে ফিলিস্তিনি ফ্রি হয় এবং আমরা এই ইসরায়েল পণ্য বয়কট করতে চাচ্ছি। বিশ্বের সমস্ত মুসলমান এক, আমরা মুসলিমরা এক। আমরা ফিলিস্তিনের জন্য আল্লাহর কাছে দরখাস্ত রাখছি, আল্লাহ ফিলিস্তিনের হেফাজতকারী। সেই সাথে আমরা বদদোয়া করছি ইসরায়েল সহ যারা ইসরায়েলের সাথে সাঙ্গপাঙ্গ আছে, আল্লাহ সবাইকে আল্লাহ সেইভাবে শাস্তি দেব, সেই শাস্তির নজির যেন পৃথিবীব্যাপী, পৃথিবীর পরবর্তী প্রজন্ম সবসময়ের জন্য খেয়াল রাখে এবং মুসলিমদের পরবর্তীতে অত্যাচারের জন্য একটা বিশাল নজির যেন